আরব জাহানের খলিফা হয়েও হজরত উমর রাজিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে অনটন লেগেই থাকতো। একবার পরিস্থিতি এতই খারাপ হলো যে তিনি বাইতুল মাল থেকে কয়েকটা স্বর্ণমুদ্রা ধার চাইলেন। চিঠিতে লিখলেন কয়েক মাস পরই পরিশোধ করে দেবেন। বাইতুল মালের দায়িত্বে থাকা ব্যক্তি উত্তরে লিখলেন, মহান খলিফা, আপনার নির্দেশ শিরোধার্য, কিন্তু একটা গ্যারান্টি পত্র প্রয়োজন। আপনি যে স্বর্ণমুদ্রাগুলো ফেরত দেওয়ার দিন পর্যন্ত এই পৃথিবীতে বেঁচে থাকবেন, এই মর্মে একটা প্রত্যয়নপত্র লিখে দেবেন দয়া করে। চিঠি পড়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কাঁদলেন, অনুধাবন করলেন তিনি কত বড় ভুল করেছেন। কিছুক্ষণের জন্য নিজের অনিশ্চিত মৃত্যুর কথা ভুলে বসেছিলেন। আমাদেরও কি সেরকম অবস্থা না? আমরা এমনভাবে বেঁচে আছি যেন মৃত্যু অনেক দূরের কোনো একটা ঘটনা। কত কিছুর প্ল্যান করি, আগামী মাসের প্ল্যান, আগামী বছরের প্ল্যান, বাড়ির প্ল্যান, গাড়ির প্ল্যান, ফ্যামিলি প্ল্যান, সন্তানের ফিউচার প্ল্যান, রিটায়ারমেন্ট প্ল্যান, কত শত প্রস্তুতি, কিন্তু মৃত্যুর প্রস্তুতি কই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল জুমুয়ার ৮ নম্বর আয়াতে বলেছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আর এই আয়াতটি অর্থ করলে এর প্রথমাংশটা এরকম, বলুন তোমরা যে মৃত্যু হতে পলায়ন করো, সে মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। কি গভীর কথা! আপনি ভুলে থাকতে পারেন, পালাতে চাইতে পারেন, কিন্তু মৃত্যু আপনাকে ছাড়বে না। আপনি ভাবতে পারেন এখন না, পরে, কিন্তু মৃত্যু আপনার পরেকে থোড়াই কেয়ার করে। আমাদের আশপাশে প্রতিদিন কত মানুষ মারা যান। কেউ সকালে নাস্তা করে বের হলেন, রাতে লাশ হয়ে ফিরলেন। কেউ বলেছিলেন কাল থেকে নামাজটা ঠিক করব, কিন্তু তার কাল আর আসলো না। কেউ বলেছিলেন একটু গুছিয়ে নেই, তারপর হজে যাব, সেই পর আর জীবনে কোনোদিন নসিব হলো না। একজন ইয়াং, হেলদি, স্মাইলিং মানুষ হঠাৎ স্ট্রোক, কেউ রোড অ্যাক্সিডেন্ট, কেউ হার্ট অ্যাটাক, কেউ ঘুমালো আর কোনোদিন জাগলো না। এমন মৃত্যুতে আমরা অবাক হই, অন্যদের বলি জানেন মানুষটা হঠাৎ করে চলে গেল। কিন্তু একটু ভেবে দেখুন, আপনার এই অবাক হওয়াটাই কি অবাক করার মতো বিষয় নয়? মৃত্যুর মতো এক নিশ্চিত অনিশ্চয়তাকে যে আপনি ভুলে বসে আছেন, সেটা কি সবচেয়ে বড় ভুল নয়? অবধারিত মৃত্যুকে পাশ কাটিয়ে আপনি যে আজকের দিনে বেঁচে আছেন, সেটাই কি প্রকৃত অবাক হবার বিষয় নয়? আরো সৌভাগ্যের বিষয় হচ্ছে, মৃত্যুর মুখোমুখি হবার আগে আল্লাহ আমাদের অনেক সময় এবং সুযোগ দিচ্ছেন। নবী, রাসূল, কিতাব, কোরআন এসব কিছু দিয়েছেন, সতর্কবার্তা পর্যন্ত দিয়েছেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। কারণ আমাদের ভাবনাতে গলদ। আমরা ধরে নিয়েছি এখনো অনেক সময় আছে। একটু থামুন। আজ যদি আপনাকে বলা হয় আর মাত্র ২৪ ঘন্টা সময়, তাহলে আপনি কি করবেন? আরো স্ক্রোলিং করবেন? অফিস নিয়ে চিন্তা করবেন? আরো টাকা জমাবেন? আরো ইগো? আরো ঝগড়া? নাকি প্রিয় মানুষদের কাছে ছুটে যাবেন, অন্যায়ের জন্য ক্ষমা চাইবেন, অন্যের হক ফিরিয়ে দিবেন, আল্লাহর কাছে তওবা করবেন, জায়নামাজে বসে কাঁদবেন? জেনে রাখুন, একদিন মানুষ আপনাকে, আমাকে নিয়েও বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার ব্যস্ততা তখন থেমে যাবে। সব প্ল্যান, সব মিটিং, অর্থ সম্পদের অহংকার, সব ইগো, সব কিছু শেষ হয়ে যাবে। বুদ্ধিমান লোকেরা সবার আগে কঠিন পরীক্ষার প্রস্তুতি নেয়। আর মৃত্যুর থেকে বড় পরীক্ষা পৃথিবীতে আর কি বা আছে বলুন? চলুন আজ, এখন থেকে সেই ভয়ানক কঠিন পরীক্ষা, অবধারিত মৃত্যুর জন্য প্রস্তুতি নেই। আল্লাহ আমাদের সমস্ত খারাপ কাজ, পাপ কাজ থেকে সরে এসে ভালোর পথে, মঙ্গলের পথে, আল্লাহর পথে, তার রসূলের দেখানো পথে পরিচালিত হবার তৌফিক দান করুন। সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক দোয়া রইল। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। হিদায়াতের দোয়া, দীর্ঘ জীবনের দোয়া, সুস্থতার দোয়া, এবং সর্বোপরি নেক আমল এবং নেক কাজ করে যেন পৃথিবী থেকে সুন্দরভাবে বিদায় হয়ে যেতে পারি। পরকালে আল্লাহ তাআলা যেন জান্নাত নসিব করেন, সেই দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।